এই মুহূর্তের সবথেকে বড় খবর, মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। এর টানেই মূলত সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। তার প্রভাবেই আজও বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। এই বৃষ্টি চলবে আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবার পর্যন্ত। তবে রবিবারের তুলনায় সোমবার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং মঙ্গলবার থেকে ফের পরিষ্কার আকাশের দেখা মিলবে। তারপর বুধবার নাগাদ ফের আস্তে আস্তে বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও তার পরবর্তীতে ফের অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। আজ দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখীর সতর্কতা থাকছে। বেশিরভাগ জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে, আর সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস। আজ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতায়। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং 2 দিনাজপুরে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় 22 মিলিমিটার বৃষ্টি এবং ঘন্টায় 70 কিলোমিটার গতিতে কালবৈশাখীর হাত ধরে গতকাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছিল। ফলে আজ সকালে ছিল মনোরম আবহাওয়া, কিন্তু ফের বেলা বাড়তেই চূড়ান্ত ঘামাক্তক অস্বস্তিকর পরিস্থিতিও দেখা যেতে পারে। তবে আজও দুপুরের পর বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে দমকা ঝড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা কালকের অনুপাতে সামান্য কম থাকবে, আর রাতের তাপমাত্রা বৃষ্টি না হলে সামান্য বাড়তে পারে। পরিসংখ্যানে জানা যাচ্ছে, আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 52 থেকে 96%। গত কয়েকদিনের মতো আজও বিকালের দিকে 100% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চলে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ভারতের মৌসুম ভবন অর্থাৎ আইএমডির তরফ থেকে বলা হয়েছে, আগামীকাল থেকেই বিক্ষিপ্তভাবে দাবদাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আজ থেকেই দিল্লিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাতে পারে। ন্যূনতম তাপমাত্রা থাকবে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু আগামীকালের পর থেকে আকাশ সামান্য মেঘলা থাকার কারণে পরিস্থিতি আরও গুমোট হবে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। ইতিমধ্যেই আমজনতাকে দুপুরের দিকে বাইরে না থাকার এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, চলতি সপ্তাহে দেশের বেশিরভাগ অংশেই প্রচণ্ড গরম পড়বে। রাজস্থানে 19 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম মধ্যপ্রদেশেও গত 15 তারিখ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত তাপমাত্রা খুব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশের চাম্বা, কাংড়া, কুলু, মন্ডি ও সিমলা জেলায় নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই এই সমস্ত এলাকাগুলির জন্য মৌসুম ভবনের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে আগামীকাল পর্যন্ত চাম্বা, কাংড়া ও কুল্লু জেলায় ঝড় ও ঝড়ো হওয়ার সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত 24 ঘন্টায় পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা ও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় হয়েছে। মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে শিলাবৃষ্টি হয়েছে। অন্যদিকে উড়িষ্যা এবং তামিলনাড়ুর কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকালের পর আজও এই প্রায় একই পরিস্থিতি বজায় থাকবে এই সমস্ত এলাকাগুলিতে।
আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বদ্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাতও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী 19শে এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাতও জারি থাকবে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও দেখা যাবে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে আর রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী 20 এপ্রিল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও দেখা যাবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।